আপনি যদি নিয়মিত সাইকেলিং করে থাকেন তাহলে আপনার শরীরে কি ধরনের পরিবর্তন ঘটে সেটা কি কখনো চিন্তা করে দেখেছেন? সাইকেলিং করে কি সবসময় আপনার শরীরে উপকারী হয় নাকি মাঝে মাঝে ক্ষতিও হতে পারে? এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি নিয়মিত সাইকেলিং করে থাকেন তাহলে আমাকে এখনই কমেন্ট করে জানান যে আপনি নিয়মিত সাইকেলিং করেন। তো চলেন জেনে আসি নিয়মিত সাইকেলিং এর ফলে আপনার শরীরে কি ধরনের পরিবর্তন ঘটে। সাইকেল এমন একটা বাহন যেটা আমরা ছোটকাল থেকে ব্যবহার করে থাকি। বাচ্চারা প্রথম যে জিনিসটার জন্য আবদার করে থাকে খেলনার পরে সেটা হয়ে থাকে সাইকেল। আর সাইকেলের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ভালোভাবে যেতে পারি। সাইকেল না থাকলে আমাদের যে কত ধরনের ঝামেলায় পড়তে হয় সেটা কিন্তু যার সাইকেল নেই সেই শুধুমাত্র জানে। তার সাথে সাথে সাইকেল যে শুধুমাত্র একটা বাহন বিষয়টা কিন্তু তা না। অনেকের কাছে সাইকেল একটা ইমোশন। সাইকেলের প্রতি ভালোবাসা থেকে অনেক সাইকেলিং গ্রুপ গড়ে ওঠে, আবার সাইকেলের কমিউনিটির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয়ে থাকে। তো সাইকেলকে যদি আপনি হালকাভাবে নেন তাহলে কিন্তু আপনি অনেক ভুল করতেছেন। সাইকেল কিন্তু আমাদের ছোটবেলা থেকে সব থেকে প্রিয় বাহন হয়ে থাকে। কেন জানেন? সাইকেল করে আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। যেমন আপনার যদি একটা সাইকেল না থাকে শুধুমাত্র শারীরিক না, অর্থনৈতিক ভাবেও কিন্তু আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেন জানেন? একটা রিক্সায় করে আপনি যখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে একটা এক্সট্রা রিক্সা ভাড়া দিতে হচ্ছে। বাট আপনার যদি একটা সাইকেল থাকে তাহলে কিন্তু আপনাকে এই এক্সট্রা ভাড়া বারবার দেওয়া লাগবে না। আপনি আপনার সাইকেলের মাধ্যমে অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনি অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন। আর সাইকেলিং করে যে আপনার শরীর ভালো থাকবে এটা তো সবাই জানে। বাট প্রথমে একটা কোশ্চেন করেছি যে সাইকেলিং এর ফলে আমাদের শরীরে কি ধরনের পরিবর্তন ঘটে এটা কিন্তু আমাদের জানা উচিত। যারা মোটা হয়ে যাচ্ছেন এবং যাদের ভুঁড়ি হয়ে যাচ্ছে, যারা এই সমস্যা থেকে মোটেও সমাধান খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু অনেকেই ডাক্তারের কাছে যাচ্ছেন, অনেকে হাঁটাহাঁটি শুরু করতেছেন, অনেকে বিভিন্ন ধরনের ব্যায়াম করতেছে, অনেকে জিমে যাচ্ছে। বাট কোনো কাজই কন্টিনিউ করা সহজে সম্ভব না। বাট আপনি যদি আপনার ভুঁড়ি কমানোর জন্য সাইকেলিংটা শুরু করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা বেনিফিট পাবেন। কেন জানেন? যখন আপনি দুই পা দিয়ে সাইকেলের প্যাডেল করতেছেন তখন কিন্তু আপনার বডির নিচের অংশে অনেক কাজ হচ্ছে, যার ফলে আপনার বডির নিচের অংশ কিন্তু আরো স্ট্রং হচ্ছে, আপনার শরীরের মাসেলগুলো ভালোভাবে গঠিত হচ্ছে। তার সাথে সাথে আপনার পেটেরও অনেক ব্যায়াম হচ্ছে, যেহেতু আপনি সিটে বসে বারবার প্যাডেল করতেছেন, যার ফলে আপনার পেটের নিচের অংশে কাজ হবে এবং আপনার মেদ ভুঁড়ি অনেক অংশেই কমে যাবে এই সাইকেলিং এর ফলে। সাইকেলিং করে আপনি আপনার শরীরে অনেক ফ্যাট বার্ন করতে পারেন এবং আপনার শরীরটাকে আরো সুন্দর ফিট করে গড়ে তুলতে পারেন। 1 ঘন্টা যদি আপনি সাইকেলিং করে থাকেন তাহলে আপনার শরীর থেকে 500 গ্রাম ফ্যাট বার্ন হয়। আর 500 গ্রাম ফ্যাটে কতটুকু চর্বি হয় জানেন? প্রায় 55 গ্রাম চর্বি আপনার শরীর থেকে গলে যায়, যার ফলে আপনি যদি প্রতিনিয়ত সাইকেলিং করেন তাহলে আপনার শরীর থেকে অনেক ফ্যাট বার্ন হবে এবং শরীরের ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে, যেটার ফলে আপনি কিন্তু সারাদিন বেশ এনার্জেটিক ফিল করবেন। শুধুমাত্র তাই না, আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে 1 মাস সাইকেলিং করেন তাহলে আপনার শরীর থেকে প্রায় 1600 গ্রাম ফ্যাট বার্ন হবে, যার ফলে আপনি কিন্তু অনেক সুন্দর স্লিম হতে পারবেন। এবং যারা ওজন কমানোর ঝামেলায় আছেন, এটা ওইটা না খেয়ে এদিক ওদিক না দৌড়িয়ে আপনি যদি একটু জাস্ট নিয়মিত সাইকেলিং করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনি আপনার ওয়েটটা কমাতে পারবেন, প্লাস শরীর থেকে যেগুলো এক্সট্রা চর্বি আছে সেগুলোকেও ঝেড়ে ফেলতে পারবেন। যাদের স্টামিনা কম, যারা ঠিকঠাক ভাবে দম নিতে পারে না, তাদের জন্য কিন্তু সাইকেলিং খুব ভালো একটা ব্যায়াম হতে পারে। কারণ আপনি যখন নিয়মিত সাইকেলিং করবেন তখন আপনার শরীরটা খুব সুন্দরভাবে গঠন হবে এবং আপনার দম অনেক বৃদ্ধি পাবে। অনেকে আছে রানিং করে, অনেকে আছে সুইমিং করে। আপনার যদি এই অপশন দুইটা না থাকে, আপনি জাস্ট আপনার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়তে পারেন, যার ফলে আপনার শরীরের ভালো স্টামিনা আসবে এবং আপনি আরো এনার্জেটিক ফিল করবেন। সাইকেলিং এর ফলে আপনার শরীরে যে ব্যাড কোলেস্ট্রল গুলো আছে সেগুলো কিন্তু বার্ন হয়ে যাবে এবং আপনার শরীরে গুড কোলেস্ট্রল জন্মানো শুরু করবে, যার ফলে আপনার শরীরটা আরো সুন্দর হয়ে যাবে। আর এর ফলে কিন্তু আপনার স্কিনে অনেক পরিবর্তন আসবে, আপনার চেহারাটা অনেক সুন্দর হয়ে যাবে এবং আপনার বডিটা আগের থেকে অনেক সুন্দর লাগবে দেখতে। যাদের হার্টের সমস্যা আছে, ঠিকঠাক ভাবে হার্ট পাম্প করতে পারে না, মোটামুটি একটু সুস্থ থাকলে আপনার সাইকেলিং করা উচিত। আপনি যদি নিয়মিত সাইকেলিং করেন তাহলে আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, কারণ সাইকেলিং এর ফলে আপনার শরীরে রক্ত চলাচলটা অনেক বৃদ্ধি পায় এবং আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়। নিয়মিত সাইকেলিং এর ফলে এইসব সুবিধা তো আছে, তার সাথে আরো একটা
খুবই ভালো জিনিস হয়। যারা পড়াশোনা করে থাকেন তাদের অনেকেই বলেন আমার ব্রেন ঠিকঠাকভাবে কাজ করতেছে না, আমি অনেক কিছু মনে রাখতে পারছি না, আপনার বডির সাথে ব্রেনের কানেকশনটা ঠিকঠাকভাবে হচ্ছে না। বাট আপনি যদি নিয়মিত সাইকেলিং করেন তার ফলে আপনার শরীরে একটা ভালো পরিবর্তন আসবে। আর আপনি যখন নিয়মিত সাইকেল চালাবেন তখন আপনার ব্রেনের সাথে আপনার বডির একটা ভালো কানেকশন তৈরি হবে এবং আপনার ব্রেন আরও ভালো কাজ করবে, আপনি জিনিসপত্র ভালো মনে রাখতে পারবেন এবং আপনার পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অনেক হেল্প হবে। আমাদের ভিতরে অনেকেই আছে বিভিন্ন ধরনের মানসিক সমস্যার ভিতরে থাকি। মানসিক সমস্যা বলতে যে শুধুমাত্র পাগল বোঝায় বিষয়টা কিন্তু তা না। অনেক সময় এমন হয় সামনে আপনার পরীক্ষা, আপনি পড়াশোনা শেষ করতে পারছেন না কিংবা আপনার হয়তো বা অন্য কোনো ফ্যামিলি প্রেশারে আছেন। সাইকেল নিয়ে একটু বেরিয়ে পড়ুন, বাইরে একটু 10 মিনিট সাইকেলিং করে আসলেই আপনার শরীর থেকে একটা ভালো হরমোন নির্গত হবে, যার ফলে আপনার শরীর থেকে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই জিনিসগুলো অনেক অংশে দূর হয়ে যাবে এবং আপনি দেখবেন যারা নিয়মিত সাইকেলিং করে তাদের কিন্তু সবসময় হাসি খুশি দেখা যায়। বাট আপনি যদি বাইকে করে ঘোরেন কিংবা শুধুমাত্র রিক্সায় চড়েন তাহলে কিন্তু আপনার শরীর থেকে এই হরমোনগুলো নির্গত হতে পারে না, যার ফলে আপনার শরীর থেকে স্ট্রেস, অ্যাংজাইটি এই প্রবলেমগুলো কিন্তু দূর হয় না। যদিও এটা মানসিক সমস্যা, তো এই জন্য চেষ্টা করবেন যে যখন আপনি কোনো ডিপ্রেশন, কোনো প্রবলেমের ভিতরে আসেন একটু 5 মিনিট সাইকেলটা নিয়ে ঘুরে আসতে, তাহলে আপনার মনটাও ভালো হয়ে যাবে এবং শরীর থেকে আরো ভালো ভালো হরমোন নির্গত হবে, আপনি ভালো ফিল করবেন। আপনি কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, বড় বড় সেলিব্রিটি, বিজনেসম্যানরা নিয়মিত সাইকেলিং করে? কেন জানেন? এর ফলে আপনার শরীরের অক্সিজেন চলাচলটা আরো বৃদ্ধি পায় এবং আপনার বডিটা বেশ ফ্রেশ থাকে। সকলের পক্ষে সম্ভব হয় না দৌড়াদৌড়ি করার এবং সেরকম জায়গাও থাকে না, আর শহর অঞ্চলে তো খেলাধুলার মোটেই জায়গা নেই। তো সেইখানে যদি আপনি একটু সাইকেল নিয়ে নিয়মিত সাইকেলিং করেন, আপনার শরীরের সাথে আপনার বডি, আপনার ব্রেন সবকিছুর কানেকশনটা আরো ভালো হবে, আপনি ওয়েট লস করতে পারবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার যত ধরনের মানসিক সমস্যা সেগুলো কিন্তু দূর হবে। আপনি জাস্ট একটা জিনিসে ইনভেস্ট করে আপনি আপনার অনেকগুলো সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সর্বোপরি বলা যায় যারা স্টুডেন্ট আছে, যারা সাইকেলিং নিয়মিত করে তাদেরকে বলবো যে আপনি আপনার সাইকেলিংটা কখনোই বন্ধ করেন না। কারণ একবার যখন আপনি সাইকেলিং করা বন্ধ করে দেবেন, রিক্সায় চড়ার অভ্যাস করবেন অথবা বাইকটা ইউজ করা শুরু করবেন, তখন কিন্তু আর সাইকেলিংয়ে ফেরত আসতে পারবেন না। তারপরে যদি কাজের কারণে আপনাকে ওইগুলো ব্যবহার করাও লাগে, আপনি চেষ্টা করবেন দিনে অল্প একটু সময় হলেও সাইকেলের সাথে কাটানোর। তার ফলে আপনার শরীরটা বেশ সুস্থ থাকবে। আর আপনি যদি জিম করতে না পারেন, দৌড়াদৌড়ি করতে না পারেন, অন্যান্য এক্সারসাইজের সাথে নাও থাকতে পারেন, জাস্ট একটা সাইকেলিং এর ফলে আপনি অনেক ধরনের বেনিফিট পেয়ে যাচ্ছেন, যেটা আর কোনো জায়গায় আপনি পাচ্ছেন না। এবং সর্বোপরি আপনার যদি টাকা পয়সা একটু সমস্যাও থাকে, আপনি চেষ্টা করেন একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে নিয়মিত চালানোর। আর আপনার যদি প্যারেন্টস হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চাদেরকে অথবা ছেলেপেলেদেরকে সাইকেল কিনে দিন, কারণ তারা সাইকেলিং করতে পারে এবং তাদের শারীরিক এবং মানসিক গঠনটা খুব ভালোভাবে হয়। আর আপনি যদি চান তাহলে ড্রিম সাইকেল স্টোর থেকে আপনার পছন্দের সাইকেলটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে ফেলতে পারেন, কারণ এতগুলো বেনিফিট যেহেতু সাইকেলের সাথে আছে, একটা ভালো সাইকেল কেনা অনেক জরুরি। আর সেই ক্ষেত্রে আপনি ড্রিম সাইকেল স্টোরকে বেছে নিতেই পারেন। প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম যে সাইকেলিং আপনি কেন করবেন এবং আপনার শরীরে কি ধরনের